বাংলাদেশের জার্নালিজম তো সত্যিকার অর্থে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে অনেক বেশি মানে গভর্নমেন্ট দ্বারা রেগুলেটেড ছিল। সেই জায়গা থেকে আমরা আসলে বের হতে চাচ্ছি। সেই বের হওয়ার জন্য আমরা যেই সময়টাকে আমাদের ওই গভর্নমেন্টের 11 মাস হলো, 11 মাসে আমরা চাচ্ছি যে এমন একটা ভাইব্রেন্ট প্রেস ফ্রিডমের জায়গা তৈরি হোক যেখানে সবাই তার জার্নালিজমটা করতে পারবেন। অবশ্যই সেটা ইথিক্যালি গ্রাউন্ডেড হতে হবে, কিন্তু এটা করতে যেগুলো আমরা অবস্ট্যাকল ফেস করছি বা আমরা অলরেডি সেগুলো আমরা আমরা সরাতে পারছি সেটা আমি বলবো না, বাট আমি মনে করি যে মেজর কাজগুলো কিন্তু হয়ে গেছে। প্রথম কাজটা কি ছিল, যে ডিজিটাল সিকিউরিটি একটা ছিল, হলো আমাদের একদম মাথার উপর একটা খড়গ হিসাবে ছিল, যার মাধ্যমে যাকে ইউজ করে আপনি দেখেন একটা হিসাবে এসছে 7,000-এর বেশি কেস করা হয়েছে। এবং এটা মেন টার্গেটটা ছিল হলো মেন ইস্যুগুলোই ছিল ফ্রিডম অফ স্পিচকে ব্যাহত করা। বাংলাদেশের শেখ হাসিনার আমলে আপনার মানুষের যেহেতু মেইন স্ট্রিম মিডিয়াতে তারা কথা বলতে পারতো না অনেক ক্ষেত্রেই, সেই জন্য ফেসবুক আমি অন্যান্য মিডিয়া আমি পরে দিলাম, ইউটিউব একটু পরে এসছে, ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া এমাজ করেছে যে সবার ভয়েসটাকে কন্টেন্ট করার একটা ভেহিকল বা মিডিয়াম হিসাবে এমার্জ করেছে। তো সেইটাকে কার্ভ করার জন্য, সেইটাকে কন্ট্রোল করার জন্যই আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং পরে যেটা নাম ওরা দেয় যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটা আসে। আমরা প্রথম যে কাজটা করেছি এই পুরো যেই অ্যাক্টটাকে আমরা বাদ দিয়েছি, নতুন অ্যাক্ট এসছে এবং নতুন অ্যাক্ট করার ক্ষেত্রে প্রথমে অনেকে কথা বলেছেন, আমরা প্রত্যেকটা গ্রুপের সাথে কথা বলেছি এবং এটা কনসালটেশন করে যেটা এসছে আমরা মনে করি যে এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, সবাই মতামত দিয়েছেন এবং এটা আমরা মনে করি না যে এটার মাধ্যমে কেউ অন্তত কোনো গ্রুপ বলতে পারবে যে তার প্রেস ফ্রিডমে আমরা এফেক্ট করছি। কিন্তু বাংলাদেশের তো শুধুমাত্র ল না, আরও অনেকভাবেই তো মানুষের মুখ বন্ধ করা হয়েছে। আমার মনে আছে আমি যখন এপিতে ছিলাম তখন এই খায়রুল আনোয়ার ভাইয়ের ওইখানে যেতাম, মুকুল ভাইয়ের ওইখানে যেতাম। মুকুল ভাই প্রায় বলতেন যে এইটা করতে পারতেছি না, ওইটা করতে পারতেছি না, এটা লাইভ দিলে ডিজিএফআই থেকে ফোন আসে, ওইখান থেকে দিলে ওরা লোক পাঠিয়ে দেয়। এটা ছিল নিত্য নৈমিত্তিক ওনার গল্প, একদিন না, এটা প্রায় আমি ওনার এখানে যেতাম, চা খেতাম, ওনাদের চাটা ভালো ছিল, উনি প্রায় এই গল্পগুলো করতেন। তো আপনারা দেখেন আমরা 11 মাসে আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে কোনো একটা যেন ফোন না করে।